হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি। পূজা কিচেনে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকের আমি রান্না করব লাল লাল মাংসের ঝোল। তো দেখো, কড়াইতে তেল গরম করে তার মধ্যে আমি ফোড়নে দিয়েছি গোটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পরে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তো আগে তোমাদের মাংস রান্না দেখিয়েছি, কিন্তু আজকে তো সেদিন একটু কম তেল মশলায় রান্না করেছিলাম, আজকের একটু বেশি তেল মশলায় রান্না করছি। তো পেঁয়াজটা দেওয়ার পরে পেঁয়াজটাকে আমি ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। আদা রসুনের পেস্ট দিয়ে পেঁয়াজটাকে আমি ভালো করে কষিয়ে নেব। আদা রসুন আর পেঁয়াজটাকে আরেকটু সময় ভালো করে ভেজে নিচ্ছি। তো মশলাগুলো কিছু সময় ভেজে নেওয়ার পরে ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টমেটো। টমেটো দিয়ে মশলাটাকে আর কিছু সময় আমি ভালো করে কষিয়ে নেব। তো দেখো, টমেটোটা আমার অনেকটাই গলে এসছে। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মশলার পেস্ট বানিয়ে রেখেছিলাম, জিরে, ধনে, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। সেই পেস্টটাই দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এখন আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে যায়।
দেখো মাংসটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মাংস দিয়ে জলটাও মরে গেছে আর মাংসটাও খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি তোমাদের দাদা ভাই আর আমার ছেলে তো কষা মাংস খেতে ভালোবাসে, তোমাদেরকে আগেই বলেছিলাম, তাই ওদের জন্য একটু মাংস তুলে নিচ্ছি। তো এখানে তো বেশ ভালোই মাংস দেয় দোকানে, গ্রামের দিকে তো মানে চাইলে যে সবগুলো হাড় চাইলে তো দেয় না, তো ওরা মিশিয়ে দেয়, কিন্তু এখানে তুমি যেভাবে মাংস চাইবে সেভাবেই দেয়, তাই তোমাদের দাদাভাই বেশি লেগ পিসের কাজটাই নিয়ে আসে। তো লেগের কাজটা নিয়ে এসেছে, তাই মাংসের হাড়টাও প্রচুর, সেই জন্য কষা মাংস মানে তেমন খুঁজেই পাচ্ছিলাম না, শুধু হাড়ই ছিল। তো তারপর আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিয়েছি, জল দিয়ে এখন আমি ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো ঝোলটা আমার হয়ে গেছে, ঝোলটা ফুটে গেছে, এরপর আমি একটু গরম মশলা দিয়ে দিচ্ছি। গরম মশলা দেওয়ার পরে একটু ঝোলটা নাড়াচাড়া করে নেব। আর যেহেতু গরম মশলা দিয়েছি তাই কিছু সময় ফুটিয়েই নামিয়ে নেব। তো দেখো ঝোলটা আমার হয়ে গেছে আর আমি এইমাত্র গ্যাসটা বন্ধ করেছি, এখনও দেখো ঝোলটা একটু একটু ফুটছে, দেখতেই পাচ্ছ। এইমাত্র আমি গ্যাসটা বন্ধ করলাম। ঝোলটার কালারটা দেখো কত সুন্দর হয়েছে, তোমাদের কীরকম দেখাচ্ছে বলতে পারবো না, তবে কালারটা অনেক সুন্দর হয়েছে, একদম লাল লাল হয়েছে। তো বন্ধুরা আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট করো, আর তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতো টাটা, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।